নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। একাডেমিক ক্যালেন্ডার প্লেলিস্টের নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। আমি যখন আজকের এই ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে 31শে জুলাই 2024। আজ জুলাই মাস কিন্তু শেষ হচ্ছে, আগামী কাল থেকে শুরু হচ্ছে অগাস্ট 2024। তো কাল থেকে চলিত শিক্ষাবর্ষের আরো একটি নতুন মাস কিন্তু শুরু হতে যাচ্ছে, শুরু হচ্ছে অগাস্ট 2024। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের নিশ্চয় জানা রয়েছে আমি প্রতি মাসের শুরুতে ওই পার্টিকুলার মাসের একাডেমিক ক্যালেন্ডার নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করি। পার্টিকুলার মাসে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় থাকে সেগুলো আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করি। দর্শকগণ, আজকের এই ভিডিওতে আমরা অগাস্ট 2024-এর একাডেমিক ক্যালেন্ডার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই মাসে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে সেগুলোর সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। তো আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আশা করছি আপনারা সবাই এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা চলিত শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন। শুরুতে আপনাদের বলে রাখি, এই একাডেমিক ক্যালেন্ডার ডাউনলোড করার লিংক আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা উক্ত লিংকে ক্লিক করে এই একাডেমিক ক্যালেন্ডার ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন। চলুন এবার আমরা অগাস্ট মাস দেখার চেষ্টা করি। দর্শকগণ, স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে অগাস্ট 2024-এর একাডেমিক ক্যালেন্ডার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মাসে কি কি রয়েছে চলুন বোঝার চেষ্টা করি। শুরুতে আমরা তারিখগুলো নিয়ে আলোচনা করব। কোন তারিখে কি কি রয়েছে দেখার চেষ্টা করব। বন্ধের দিনগুলো দেখে নেই। প্রথমে রবিবারগুলো দেখে নেই। স্ক্রিনে লক্ষ্য করুন। 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ এগুলো হচ্ছে রবিবার, বন্ধের দিন। 23 তারিখ লক্ষ্য করুন, বন্ধের দিন রয়েছে, শ্রী শ্রী মাধব দেবের তিথি। 26 তারিখও বন্ধের দিন আছে, এই দিন হচ্ছে জন্মাষ্টমী। 15 তারিখ লক্ষ্য করুন, বন্ধের দিন ও উদযাপন দিন, এই দিন হচ্ছে স্বাধীনতা দিবস। বাকি যে তারিখগুলো বা দিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শ্রেণী দিন। তো কোন তারিখে কি কি রয়েছে আশা করছি তার একটা ধারণা লাভ করেছেন। একটু নিচে গেলে দেখুন 3টি অংশ রয়েছে। বাম দিকে লক্ষ্য করুন, লেখা রয়েছে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ, ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। তো এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দিয়ে দেওয়া হয়েছে ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ এই সেকশনটি হচ্ছে নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য। এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে। একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এখানে একটি টেবিল রয়েছে। এই টেবিলে শ্রেণীভিত্তিক বিষয়ভিত্তিক পাঠগুলোর বিতরণ দেওয়া হয়েছে। এই মাসে বিদ্যালয় পর্যায়ে শ্রেণীভিত্তিক বিষয়ভিত্তিক কোন কোন পাঠ কমপ্লিট করতে হবে তার বিবরণ এখানে দেওয়া আছে। আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো পড়ে নেবেন বা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা এই ভিডিওটির ডেসক্রিপশনে এই একাডেমিক ক্যালেন্ডার ডাউনলোড করার লিংক দেওয়া আছে। এই লিংকে ক্লিক করে একাডেমিক ক্যালেন্ডার ডাউনলোড করে এগুলো দেখে নেবেন। এগুলো লাইন বাই লাইন আমি পড়ছি না, এতে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। একটু নিচে দেখুন, লেখা হচ্ছে ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নিম্নলিখিত কার্যকলাপগুলো শিক্ষক ছাত্রছাত্রীদের স্তর অনুযায়ী মাসটির পাঠের সঙ্গে সঙ্গতি রেখে অনুশীলন করাবেন। এখানে শুরুতে রয়েছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ, এগুলো করানোর জন্য বলা হচ্ছে। এতে লেখা হচ্ছে স্থানীয় খেলা খেলবে, ছোট ও লম্বা লাফ মারতে শিখবে,
অভিরুচি অনুযায়ী ছাত্রছাত্রীরা নিজের শারীরিক ক্রিয়াকলাপ করবে। তো এগুলো হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ, এগুলো বিদ্যালয় পর্যায়ে করাতে হবে। নিচে লক্ষ্য করুন, লেখা হচ্ছে কলা ও শিল্প শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। এতে লেখা রয়েছে কাগজের রঙিন প্রজাপতি প্রস্তুত করে শ্রেণীকক্ষের দেওয়ালের একটি অংশ সাজাবে। শ্রেণীকক্ষের ভিতরের কিংবা বাইরের পরিবেশের বিভিন্ন বস্তুর আকার, আকৃতি, রং ইত্যাদি প্রত্যক্ষ করে সেগুলোর ছবি অঙ্কন করবে। তো কলা ও শিল্প শিক্ষা সম্পর্কীয় কিছু ক্রিয়াকলাপ বিদ্যালয় পর্যায়ে করাতে হবে, এগুলোর উল্লেখ এখানে করা হয়েছে। তো এই হলো শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ, ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। এবার ডান পাশে চলে যাব। ডান পাশে লক্ষ্য করুন, শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দিয়ে দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। তো এই অংশটি হচ্ছে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য। এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দিয়ে দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে এখানে ক্লাস ভিত্তিক এবং বিষয় ভিত্তিক পাঠগুলোর বিবরণ দেওয়া আছে। এগুলো বিদ্যালয় পর্যায়ে এই মাসে করাতে হবে। তো আপনারা এই স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন বা এই ভিডিও থামিয়ে এগুলো পড়ে নিতে পারেন। আমি লাইন বাই লাইন এগুলো পড়ছি না, এতে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। এই ভিডিওটি ডিসক্রিপশনে এই একাডেমিক ক্যালেন্ডার ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে একাডেমিক ক্যালেন্ডার অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন এবং এগুলো পড়ে নিতে পারেন। স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এখানে ক্লাস ভিত্তিক এবং বিষয় ভিত্তিক পাঠগুলোর বিবরণ দেওয়া রয়েছে। একটু নিচে গেলে দেখুন লেখা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলো শিক্ষক ছাত্রছাত্রীদের স্তর অনুযায়ী মাসটির পাঠের সঙ্গে সঙ্গতি রেখে অনুশীলন করাবেন। শুরুতে কর্ম শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ দেওয়া হয়েছে। লেখা হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কীয় স্লোগান, পোস্টার, ফেস্টুন, ব্যানার ইত্যাদি প্রস্তুত করবে। পচন সার প্রস্তুত করতে শিখবে। কর্ম শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। পরবর্তীতে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। এখানে লেখা হচ্ছে মেরুদণ্ড সোজা করে সুখাসনে বসতে শিখবে। খাওয়ার আগে ওপরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করবে। স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। সবশেষে রয়েছে কলা শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। রবীন্দ্র সঙ্গীত, বরগীত, জ্যোতি সঙ্গীত, রাভা সঙ্গীত, ভূপেন্দ্র সঙ্গীত, বনগীত ইত্যাদি গাইতে শিখবে। এগুলো হচ্ছে কলা শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। তো শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা মধ্যের অংশটি দেখার চেষ্টা করব। দেখুন এখানে উদযাপন দিবস ও অন্যান্য কার্যাবলী নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। শুরুতে লেখা হচ্ছে 15 আগস্ট। বিদ্যালয় চত্বরে ভারতীয় রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করবেন। শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রছাত্রীরা সমবেত হয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা দিবসের তাৎপর্যের উপর আলোচনা করবেন। শিক্ষক শিক্ষয়িত্রী রাষ্ট্রীয় পতাকা উত্তোলনের ধারণা ব্যাখ্যা করবেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত ব্যক্তিরা নিরলসভাবে জড়িত ছিলেন এবং যারা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে মৃত্যুবরণ করেছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের স্মরণ করবেন। ছাত্রছাত্রীদের সেই সকল ব্যক্তির কর্মরাজির উপর ফটো সম্বলিত টিকা প্রস্তুত করতে বলবেন। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখে বিদ্যালয়ে চিত্রাঙ্কন, কুইজ, দেশ প্রেমমূলক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করবেন। অনুষ্ঠানের শেষে রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশন করবেন। তো 15 অগস্ট তারিখটি কিভাবে বিদ্যালয় পর্যায়ে উদযাপন করতে হবে তার উপর এখানে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এখানে নিচে লক্ষ্য করুন, লেখা হচ্ছে প্রকৃত শ্রেণীদিন
24 দিন, রবিবার হচ্ছে 4 দিন, অন্যান্য বন্ধের দিন হচ্ছে 3 দিন, মাসটির মোট দিন হচ্ছে 31 দিন, মাসটির উদযাপন দিনের সংখ্যা হচ্ছে 1 দিন। তো এই হলো অগাস্ট 2024-এর একাডেমিক ক্যালেন্ডার। এই মাসে কি কি রয়েছে আশা করছি তার একটা স্পষ্ট ধারণা আপনারা পেয়ে গেছেন। দর্শকগণ, আমরা আজকের এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে অগাস্ট 2024-এর একাডেমিক ক্যালেন্ডার নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এই মাসে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে আশা করছি এই ভিডিও দেখার পর আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। এই ভিডিও দেখা হয়ে গেলে ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.